তুমি কাঁদছো আয়ুষ, আমার ব্যবহারে তোমার কষ্ট হচ্ছে তো? আর আমার ভেতরে কি হয়েছে, কি চলছে তাকে তুমি দেখতে পাচ্ছ? আমি কি করে বিশ্বাস করবো যে তুমি আমায় ভালোবাসো? যদি ভালোই বাসো তাহলে ওই দৃশ্য, তবু কেন আমার তোমার জন্য এত কষ্ট হয় আয়ুষ? তবু কেন তুমি কষ্ট পেলে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে চায়? আয়ুষ, কি করছো তুমি এটা? গাড়িটা থামাও। কেন তুতুল? আয়ুষ, গাড়িটা থামাও। কেন? দরকার আছে। কি দরকার বলো? গাড়িটা থামাও না। কি? লকটা খোলো। হঠাৎ এই দয়া? গাড়িটা চালাও, অত জোরে চালাতে হবে না। কাল যখন রিপোর্টটা তুমি হাতে পাবে তখনও কি আর এই দরদটুকু থাকবে তোমার তুতুল রানী? কাল রিপোর্টটা হাতে পাবার পর তোমাকে দিয়েই আমি আমাদের বিয়ের ব্যবস্থাটা করিয়ে তবেই ছাড়বো তুতুল রানী। দেখো না, শুধু শুধু দেখো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। এখনো তুমি আমায় চিনতে পারোনি, মধুশ্রীকে। দেখা হলো যে শিহরণ, শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমানে যেন মল্লারে বাজে অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। দেখা হলো যে শিহরণ, শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমানে যেন মল্লারে বাজে অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। অচেনা স্টেশন, বুক দূর দূর, গানার গল্পে সেই হলো শুরু। অচেনা
স্টেশন, বুক দূর দূর, গান আর গল্পে সেই হলো সুর। পলক না পরা চোখ দিয়ে ছুঁই চোখের তারা তুই, চোখের তারা তুই, চোখের তারা তুই। অপরূপা আর কে গেছে ডাক্তারের কাছে? কুহেলি না? হ্যাঁ মা। আমি ভেবেছিলাম আমি নিজে যাব, কিন্তু ওই অপরূপা গেল, তাই আমি আর। দাদা, ওরা তো অনেকক্ষণ গেছে, এখনো তো ফিরছে না, এটা নিয়ে তো খুব চিন্তা হচ্ছে। আর মানে মেয়েটার ভেতর ভেতর যে টেনশন হচ্ছে, মধুশ্রীর তো মুখের দিকে তাকানো যাচ্ছে না। অংশু, মধুশ্রীর মুখের দিকে তাকানোর জন্য আমরা কেউ এখানে অপেক্ষা করে নেই। মধুশ্রীর মুখের দিকে তাকানোর জন্য তার বাড়ির লোকেরা আছে। দাদা, তুই কিন্তু আমাকে ভুল বুঝছিস। মানে আমি যেটা বলতে চাইছি যে পুরো ব্যাপারটা সবকিছু ভালো ভালো মিটে গেলে আমরাও হ্যাপি হয়ে যাই। এখন মেয়েটার টেনশন মানে তো আমাদেরও টেনশন, তাই না? এটা খুব সিম্পল ব্যাপার। তাই আমি শেখর বাবু একদম সকাল সকাল সস্ত্রীক হাজির দেখছি। ইদানিং আপনি সস্ত্রীক ছাড়া চলাফেরাই করেন না। কদিন ধরেই দেখছি আপনি যখনই আমাদের বাড়িতে আসেন ম্যাডামকে সঙ্গে নিয়ে চলে আসেন। ছোট সাহেব, আজকের দিনটা অন্তত আমার উপর তেমনই নির্দেশ আছে। ওমা, কে নির্দেশ দিল? ও বৌদি, তুমি নিশ্চয়ই। বালাই ষাট, আমি ওকে নির্দেশ দিতে যাব কেন? আমি তো কোনোদিন কোনো নির্দেশ দিইনি কাউকে। আমি কি কোনোদিন তোমাকে কোনো নির্দেশ করেছি অংশু? মানে আমাকে নির্দেশ দিয়েছো? মানে আমাকে নির্দেশ দেওয়ার কথাটা উঠছে কোথায়? উঠছে না তো। তাই শেখর বাবুকে আমি কোনো নির্দেশও দিইনি। অংশু, শেখর বাবু আর তোমার মধ্যে আমি অন্তত কোনো ফারাক দেখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাই অংশু। কারণ মা শেখর বাবুকে নিজের ছেলে বলে মনে করেন এবং তাকে সেই জায়গাটাই দিয়েছেন। আমি তো মায়ের এই ইচ্ছেটাকে অসম্মান করব না কোনোভাবে। আর আমিও শেখর বাবু আর রাজলক্ষ্মী থেকে এবারের ফ্যামিলি মেম্বার বলেই মনে করি। শেখর আর লক্ষ্মীর এখানে আসা নিয়ে এত কথা উঠছে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। এখন তো আর ওরা শুধু মায়ের দৌলতে নয়, পুতুলের দৌলতেও এ বাড়ির সমস্ত ব্যাপারে থাকার অধিকার রাখে। হ্যাঁ, আজকে কার নির্দেশে ওরা এখানে এসছে আমি জানি না, কিন্তু কেউ যদি ওদের নাও বলতো তাহলে আমি নিজে বলতাম ওদের এখানে থাকার জন্য, কারণ ওদের এখানে থাকাটা আজকে খুব জরুরি। আজ আপনার বৌমা পুতুলের নির্দেশেই আমরা এখানে এসেছি। আসলে মেয়ে কাল বারবার করে বলে দিয়েছে আমরা যেন সকাল সকাল এ বাড়িতে চলে আসি। আঙ্কেল, আমি জানি তুমি আমার সম্মানের কথা ভেবেই বলছো, কিন্তু এখন আর আমার কোনো কিছুতেই কোনো অসুবিধে নেই আঙ্কেল। এখন শুধু নিজে বাঁচার লড়াই আর আমার শরীরের ভেতর যে বেড়ে উঠছে তাকে বাঁচানোর লড়াই। রিপোর্ট এখনো এসে পৌঁছয়নি, কিন্তু আমি জানি রিপোর্টটা কি আসবে। আর আগে যে রিপোর্টটা এসেছিল সেটাও কোনো ভুল রিপোর্ট ছিল না, আর আজকে যে রিপোর্টটা আসবে তাতেও অন্য কিচ্ছু লেখা থাকবে না। চুপ করো তো মধুশ্রী, একদম চুপ করো।
আমরা কেউ তোমার মুখের কথায় বিশ্বাস করছি না। আগে প্রমাণ আসুক, তারপর দেখা যাবে। এরকম একটা কাণ্ড ঘটিয়েছো, আমাদের সংসারে এরকম একটা সর্বনাশ ঘটানোর পরেও তারপর নির্লজ্জের মতো দাঁড়িয়ে বলে যাচ্ছ যে রিপোর্টে ভুল হতে পারে না। পুতুল, ওখানে দাঁড়িয়ে কেন? এখানে এসো। অপরূপা, কি কি রিপোর্ট অপরূপা?